এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের মজা দিচ্ছিস, লজ্জা করছে না? ভাইয়া দেখুন, তারা আমাকে বিরক্ত করতেছে, ধরে মারুন গিয়ে, একদম ঢিসুম ঢিসুম করে। এমন একটি বাক্য শুনে হতভম্ব কুহু পিছনে ফিরে দেখতে পায় সেই বিষাক্ত কথার মানুষটি আর কেউ না, তার ইসু ভাইয়া, যে এখন কুহুর দিকে লাল লাল মার্বেলের মতো বিলাই চোখে তাকিয়ে আছে। যে চোখে নিজেকে হারিয়েছে কুহু, তার সেই চোখগুলো দেখেই ভয়ে চুপসে গেল কুহু। সাথে সাথে চোখ হলো চোখের পানি। ইসু পাপার ধমকে বললেন, এক্ষুনি ভিতরে যাবি, এখানে আর একবার দেখলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। ইসুপের ধমকে কেঁপে ওঠে কুহু, সাথে সাথে দৌড়ে রুমে চলে আসে। তিনি সবসময় এমন কেন করেন আমার সাথে, বুঝি না। লোকটি খুব খারাপ, সাংঘাতিক ধরনের খারাপ, শুধু শুধু বকে আমায়। এসব ভেবে কাঁদতে লাগে কুহু। তখনই রুমে ঢুকে কুহুর মিশু আপি। তিনি হচ্ছেন তার ইসু ভাইয়ের আদরের একমাত্র ছোট বোন। কুহুকে কান্না করতে দেখে তার পাশে বসে পড়েন তিনি। বিচলিত হয়ে চোখ মুছতে মুছতে বলে ওঠে, সোনা পাখি, কান্না করছিস কেন? কি হয়েছে? কেউ বকুনি দিয়েছে আমার সোনা পাখিকে? কুহুর মিশু আপির কথায় তার কান্নার বেগ কমলো না, বরং বাড়ল। হেঁচকি তুলে কান্না করছে সে। মিশু আপি মাথায় হাত বুলিয়ে বলল। ভাই বকেছে? কুহু এবার মাথা উপর নিচ নেড়ে হ্যাঁ জানালো। সাথে সাথে কান্নার বেগ দ্বিগুণ স্পিডে ছুটল কুহুর। তা দেখে আপি কুহুকে শান্ত করার ট্রাই করতে লাগলো আর জানতে চাইলো কেন কান্না করছে। এক পর্যায়ে কান্না কিছুটা কমে আসলো, তার পুরোপুরি থামলো না। তখন সেই কান্নারত ভাঙ্গা গলায় বলে ওঠে, বাইরে তো তোমার স্ট্রেস বাইরে তো তোমার স্ট্রেস সাজানো হচ্ছে হলুদের। আমি নুসরা, বুশরা, তিথি দাঁড়িয়ে দেখছিলাম। তখনই তোমার সেই লম্বু খাসি সাইকো ভাইটা এসে সবার সামনে আমাকে বলতে লাগে আমি নাকি ছেলেদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছি। বলে হাউমাউ করে কেঁদে আপিকে জড়িয়ে ধরে আবার কুহু বলল, জানো মিশুপি, সেখানে সবাই ছিল, তাদের কিচ্ছু বলল না, কিন্তু আমাকে সকলের সামনে অপমান করলো। আবার কান্না করতে লাগলো কুহু। তখনই মিশু আপি তাকে আদরের সহিত বলল, কান্না করিস না কুহু, জানিস তো ভাই আমাদের নিয়ে কতটা সেন্সিটিভ, আর তোর ওপর একটু বেশি। তুই যে সবার ছোট, তাই বুঝলি? তাই বলে কি সবার সামনে এভাবে বলবে? আমি এখন তাদের সামনে কেমনে চাই তুমিই বলো? আমাকে দেখে এখন তারা হাসবে আর বাঁকা চোখে দেখবে। বলে আবার ভ্যা ভ্যা করে কেঁদে উঠল কুহু। মিশু আপি কুহুকে বুঝবার ব্যর্থ চেষ্টা করতে করতে একেবারে বিরক্ত হয়ে বাইরে চলে গেলেন। আর কুহু নাক টেনে কান্না করে যাচ্ছে। কেন করব না? উনি আমার প্রেস্টিজের 12টা বাজাই দিছে। এখন সবাই হাসবে, তিনি হাসবে, সাথে বাঁকা কথাও বলবে আর টিটকারি দিয়ে বলবে হ্যাঁ। ওই দেখা যাচ্ছে কুহু এত বড় মেয়ে বকা খায়, নিশ্চয়ই চরিত্রের সমস্যা আছে। ছি ছি, কি সাংঘাতিক ব্যাপার। এসব ভেবে কান্নার বেগ দ্বিগুণ থেকে 3 গুণে ট্রান্সফার হলো। তখনই ধপাধপ পায়ে রুমে আসলেন কুহুর ইসুফ ভাই। তার সাথে আড়াআড়িভাবে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মিশুপি। কুহুর ইসুফ ভাইয়ের চোখে মুখে বিরক্তি স্পষ্ট। তখনই তিনি রেগে দাঁত কিরমির করে বলতে লাগলেন, ওই ছিচকাদুনে মাইয়া, কাঁদছিস কেন? কান্নার প্রতিযোগিতায় বসেছিস? আর একটা বার যদি কান্নার আওয়াজ আসে তাহলে তোর কণ্ঠনালী সেলাই করে দেব। যত সব আজগুবি কারবার। বলে তিনি ঠিক যেভাবে ধপাধপ পায়ে এসেছিলেন ঠিক তেমনি বেরিয়ে গেলেন। আর কুহু চোখ বড় বড় করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এটা কি ছিল তাই ভাবছে কুহু। কান্না অটোমেটিকলি বন্ধ। তখনই মিশু আপি পাশ থেকে নিজের মাথায় চাপড় দিয়ে বলল, ভাইকে ডাকলাম কি জন্য, আর সে করলোটা কি? সরি বনু, আমার জন্য আবার বকা খেলি। কই বলে এলাম তোর কান্না থামাতে, উল্টো রাগ দেখিয়ে চলে গেল। তুই ঠিকই বলেছিস, ভাই সত্যিই সাইকো, বড় মাপের সাইকো। আচ্ছা বাদ দে তো, চল আমি রেডি করাবি না? চল চল, কান্না একদম বন্ধ, বাঁচিয়ে রাখ পরশুর জন্য, বুঝলি? কুহু তার মিশু আপির দিকে অসহায় মুখ করে তাকিয়ে মাথা নাড়ল, অর্থাৎ বুঝেছি। তারপর কুহু তার আপির সাথে চলে গেল তার আপিকে সাজাতে। আজ কুহুর মিশু আপির হলুদ সন্ধ্যা। পার্লার থেকে লোক এসেছে, তারা কুহুর আপিকে সাজাতে ব্যস্ত। নুসরা, বুশরা, তিথিরা রেডি, বাকি শুধু কুহু। কিন্তু তার সাজতে ইচ্ছে করছে না, মোটেও না। তখনের কথা মনে পড়ে দুঃখ দুঃখ লাগছে। ভাবছে সেই মানুষগুলোর সামনে কিভাবে যাই, কিভাবে?
কুহু তার মিশু আপির কথায় ভাবনায় সেট পড়ল। তিনি কাউকে বলছেন তাকে সাজাতে। মেয়েটিও টেনে নিয়ে বসিয়ে দিল আয়নার সামনে কুহুকে আর সাজাতে লাগলো। সেদিকে কোনো খেয়াল নেই তার, শুধু মনে পড়ছে সেদিনের কথা, যেদিন এই ইউসুফ নামক ক্রাশে আহত হয়ে দিনের পর দিন বাস খাচ্ছে কুহু। এই তো আজ থেকে 3 মাস আগের ঘটনা। সেদিন ছিল বৃষ্টি বিলাসের জন্য আনন্দের দিন। নাহার হচ্ছেন কুহুর নানু, আর কুহুর ইউসুফ ভাইয়ের দাদুর নাম। তিনি তার ছোট নাতিকে অত্যাধিক ভালোবাসেন, তাই তিনি খুব খুশি। 1 যুগ পর বাড়ির ছেলেটা বিদেশ থেকে ফিরছে বলে কথা। পুরো বাড়িকে সেদিন রঙিন আলোয় রাঙানো হয়েছিল। কুহুর বড় মামা শাফিন তার ছেলেকে স্বাগতম জানানোর জন্য তার দলবলের লোকজন সহ রেডি। যেহেতু কুহুর বড় মামা মেয়র, তাই তার ছেলে আসবে বলে পুরো ময়মনসিংহ আনন্দে উৎসবের ঢল নেমে এলো। কুহুর ছোট মামাও তার ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করিয়েছে। অবশেষে তাদের অপেক্ষার পর শেষ করে হাজির হলো কুহুর ইউসুফ ভাইয়ার গাড়ি। গাড়ি থেকে নেমে আসতেই তার উপর পড়ল ফুলের বর্ষণ। কুহু তাকে দেখার সেদিন কি ব্যর্থ চেষ্টাটা নেয় করেছিল। এক গাদা মানুষ ঠেলে ঠুলে যখন দেখতে না পায়, তখনই দৌড়ে চলে যায় ছাদের দিকে। সেখান থেকে স্পষ্ট দেখতে পায় তার মুখখানা কুহু। সেদিন মুগ্ধ নয়নে দেখেছিল তাকে কুহু। মাথা ভর্তি হালকা কোকড়ানো আর সিল্কি সংমিশ্রণ চুল, পাতলা লালচে ঠোঁট, মনে হচ্ছে লিপস্টিক দেওয়া, বিলাই চোখ, টোল পড়া গাল, হালকা চাপদাড়ি, ফর্সা রং আর থুতনিতে খাজ, সব মিলে মারাত্মক সুন্দর যাকে বলে। কুহু তাকে দেখে ক্রাশ খেয়ে বসলো কয়েক দফা। সে তার দিকে তখন হাঁ করে দেখছিল। শুধু যে কুহু দেখছিল তা মোটেও না, এলাকার মেয়েরাও গিলে খাচ্ছে তাকে। নিজেকে তখন বেহায়া মনে হচ্ছিল কুহুর, তাও চোখ সরাতে পারেনি। মনে মনে প্রশ্ন জাগছিল, আচ্ছা উনি এত সুন্দর কেন? মেয়েরাও তো এত সুন্দর হয় না, তাহলে কেন উনি এত সুন্দর? কেন কেন? আচ্ছা উনি যদি মেয়ে হতেন তাহলে ছেলেদের লাইন লেগে যেত নির্ঘাত, তখন তার অনুভূতি কি হতো? একদিন জিজ্ঞেস করব, তখন কি তিনি রাগ করবেন নাকি বলবেন মেয়েটি পাগল, বড্ড পাগল। আচ্ছা উনি মেয়ে হলে তার নাম কি হতো? খয়রুন সুন্দরী? মনে মনে প্রশ্ন জাগছিল। কুহু এসব আজগুবি প্রশ্ন যখন ভাবছে, তখনই তার ইউসুফ ভাইয়ের সাথে গাড়ি থেকে নেমে আসে এক ইংলিশ ম্যাম, যাকে দেখে কুহুর খুশি খুশি মুখটা চুপসে গেল। কিন্তু কেন? সাথে বুকে চিনচিনে ব্যথা। এসব কেন হচ্ছে? বুকে হাত দিয়ে তাকিয়েছিল তাদের দিকে, মনে হচ্ছে মেড ফর ইচ আদার। তখনই কুহুর ইউসুফ ভাইয়ের উপরে তাকালো। তার চোখের সাথে কুহুর চোখাচোখি হতেই হারিয়ে গেল তার সেই বিড়াল চোখের গভীর অতলে। কুহু পলকহীনভাবে চেয়েছিল একে অপরের দিকে, কতক্ষণ খেয়াল নেই। তখন তার সেই চোখে চাহনিতে কুহুর কি হলো, ঘুরে গেল চারিদিকে। অসাড় হয়ে গেল কুহুর শরীর। ধীরে ধীরে চোখ দুটি বুজে আসলো, সেখানে পড়ে গেল কুহু। তারপর আর কিছু মনে নেই তার। কতক্ষণ পর চোখ খুলেছিল সেদিন ঠাউর করতে পারেনি কুহু। চোখ মেলে তাকাতেই সারা রুম জুড়ে বসে আছে পুরো পরিবার, আর তার পাশেই বসে আছেন ভুরু কুচকে তার ইউসুফ ভাই। তাকে দেখে আবার চমকে ওঠে সে, সাথে সাথেই তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কুহুকে এভাবে তাকাতে দেখে তিনি সেদিন ভুরু কুচকে বলেছিলেন, আমি কি ভূত না বাঘ না ভাল্লুক যে আমার এক চাহনিতে জ্ঞান হারালি? সেদিন কুহুর বলতে ইচ্ছে করেছিল, ইউসুফ ভাইয়া, আমি আপনাকে দেখে নয়, আপনার সেই সুন্দর গভীর বিড়াল চোখ দুটির অতলে হারিয়েছিলাম। আপনার নীল মায়াবী চোখ দুটো যে আমার হুশ উড়িয়ে বেহুশ করে দিল। এটা কি আমার দোষ বলুন তো? দোষটা তো আপনার। আপনি কেন এত সুন্দর ইউসুফ ভাই? আপনি একটু কম সুন্দর হতে পারলেন না? কিন্তু মুখ দিয়ে যেন একটি বাক্য বের হলো না কুহুর। তার দিকে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কুহু, বেহায়ার মতন। সত্যি সেদিনের কথা মনে হলে এখনো লজ্জা লজ্জা করে কুহুর কেমন যেন। ওয়াও! কথাটিতে ভাবনার ফোন কাটতে যথেষ্ট। পাশে দাঁড়িয়ে তিথি মুখে হাত দিয়ে বলে, তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে কুহুকে আয়নায় তাকাতে ইশারা করে আর বলে, কুহু, তোকে তো পুরো আসমানের পরী মনে হচ্ছে রে বোন। আর যে কেউ তোরে দেখলে জ্ঞান হারাবে, যা দেখিস। তিথির কথায় হাসলো কুহু, মনে মনে বলল শুধু, আমি তো অলরেডি একজনের উপর জ্ঞান হারিয়ে আছি, আর
কারো হারালে তা দিয়ে আমার কি কাজ? যার উপর নিজেকে হারিয়েছি সে হারালেই চলে। আমার উপর আর কাউকে চাই না আমি। হোক বেটা সাইকো, প্রেমে পড়লে সব ঠিকঠাক করে দিব পিটিয়ে। এসব ভাবছি আর লজ্জায় লাল নীল হচ্ছি। তখনই তিথি ধাক্কা দিতে লাগে কুহুকে আর ভুরু কুচকে বলে, বুঝি বুঝি, সবই বুঝি। তলে তলে টেম্পো চালাও না, আর আমরা বললেই দোষ। সত্যি এমন কিছু না বোন, চল নিচে যাই। হলুদ শুরু হলো বলে। তিথি নড়ল না এক পা। সে কুহুর দিকে সন্ধ্যান দৃষ্টিতে চেয়ে তা দেখে কুহু নিজেই টেনে টুনে নিচে নামিয়ে নিয়ে আসতে তাকে। হলুদ শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু কোথাও ইউসুফে দেখা নেই, না আছে সেই ইংলিশ ম্যামের। নিশ্চয়ই চিপকে আছে কোথাও কুহুর ইউসুফ ভাইয়ের সাথে। একে একে কুহুর আপিকে বাড়ির সকলেই হলুদ দিচ্ছে, শুধু তার দেখা নেই। ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে হাজির সবার যখন দেওয়া শেষ তখন দৌড়ে গেল কুহু তার মিশপিকে হলুদ মাখাতে। কুহু তার আপিকে হলুদ লাগাচ্ছে, আর চোখ দুটো শুধু খুঁজে যাচ্ছে এদিক সেদিক তার ইউসুফ ভাইয়াকে। না, তার পাত্তাই নেই। তখনই পাশ থেকে কুহুর মামি মানে কুহুর ইউসুফ ভাইয়া আর মিশপির আম্মু আফরোজা বলে ওঠেন, কুহুমা, দেখ তো ইউসুফ কই? বল যে আমি ডাকছি, যা জলদি। কুহু তার বড় মামির কথায় খুশি হয়ে গেল। সে মনে মনে হাজারটা ধন্যবাদ দিয়ে তাকে বের হলো খুঁজতে। পুরো বাড়ি খুঁজে না পেয়ে চলে গেল ছাদে, সেখানেও নেই। ছাদ থেকে নিচের দিকে উকি দিতেই চোখে পড়ল তাকে। বাইরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে, সাদা পাঞ্জাবিতে কি মারাত্মক না লাগছে তাকে। সাথে সাথে ছুটে গেল কুহু সেখানে। ওমা, নেই, গেল কই? আচ্ছা, উনি কি আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছেন? আমি খুঁজবো তাকে, আর ধরা পড়লেই বলবো তিল্লা। কুহু এসব ভাবতে ভাবতে কখন যে অনেক এগিয়ে এসে পড়েছে বুঝতে পারেনি। তাই পিছনে মুড়ে যেই না অমনি পথ আটকায় এলাকার বখাটে ছেলে পূর্ণ আর তার দলবল। তাদের দেখে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগে কুহুর। ছেলেটি মোটো ভালো না। এ পর্যন্ত 5টা রেপ আর 6টা খুন করেছে। প্রুফ না পাওয়ায় ধরতে পারেনি পুলিশ তাকে। 2-3 মাস যাবৎ ধরে কুহুর পিছনে পড়ে আছে সে, তাই বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। বেশি প্রয়োজন হলে বড়দের সাথে বাহিরে যায় কুহু। আর আজ সেই খচ্চরের কাছে নিজ থেকে ধরা দিয়ে দিল মনের অজান্তেই। পূর্ণ কুহুর দিকে তাকিয়ে শরীর দুলিয়ে বিশ্রী হেসে দিল। সে প্রচুর পান খায়। পানের কষ হাসার সাথে সাথে ঠোঁট বেয়ে পড়ছে দেখে ঘেন্না ঘেন্না করছে কুহুর। সে হাসি থামালো আর বলল, কেমন আছো সুন্দরী? লাস্ট পর্যন্ত খাসা থেকে বের হলে তাহলে? আজ তো তোমার হট লাগছে, পুরোই মাখন। বলে হো হো করে হাসতে লাগলো। সাথে তার সাঙ্গ পাঙ্গরাও। তাদের এমনভাবে দেখে ভয়ে হাত পা কাঁপতে লাগে কুহুর। সাহস করে তাদের পাশ কাটাতেই তার সামনে হাত দিয়ে পথ আটকালো আর বলল, কই যাও বেবি? আজ তো যেতে দিচ্ছি না। বলে আবার হাসতে লাগে। তাদের এসব দেখে কান্না করে দেয় কুহু। হাত জোর করে বলে, প্লিজ যেতে দিন আমায়, আমি বাসায় যাব। হ্যাঁ বেবি, যাবে তো আমার বাসায় আমার সাথে রাত্রি যাপন করতে। এমন বিশ্রী কথা শুনে মেজাজ বিগড়ে গেল কুহুর। আর যাই হোক, মেয়েদের মান সম্মানে হাত দিলে তার আর ভয় ডর থাকে না। তাই রাগের চোটে একদোলা থুতু ছুঁড়ে মারে তার দিকে কুহু আর বলতে লাগে, তোর মতো কুত্তাকে না আমি আমার কুত্তার ঘরে জায়গা দিই, আবার দেখে রাত্রি যাপনের স্বপ্ন। সে মুখের থুতু মুছে কিরমির করে কুহুর দিকে তাকিয়ে বলল, কাজটা ভালো করলি না তুই। ওই রবিন, সেলিম, ধর ওরে। ওর এই তেজ এই রাস্তায় কমামো আমি। কুহু এসব শুনে ঘাবড়ে যায়। সাথে সাথে পিছনে যেতে নেয়। অমনি ধরে ফেলে তারা কুহুকে। আর পূর্ণ তার গায়ে হাত দিতে নিতেই হুঙ্কার করে পিছন থেকে কেউ। কুহু পিছনে তাকিয়ে দেখে। পিছনে ফিরে কুহু তার ইউসুফ ভাইয়াকে দেখে প্রাণ যেন ফিরে পায় সে। এই মুহূর্তে তাকে কুহুর কাছে সুপারম্যানের চেয়ে কম মনে হচ্ছে না। দৌড়ে তার কাছে গেল। তিনি পূর্ণদের দিকে রাগিয়ে চোখে তাকিয়ে আছেন। এখন মজাই হবে, ভাইয়া সব কটাকে ডিসুম ডিসুম করে মারবে। ইয়াহু! কুহু হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া দেখুন, তারা আমাকে বিরক্ত করতেছে, ধরে মারুন গিয়ে একদম ডিসুম ডিসুম করে। ইউসুফ ভাই তখন কুহুর দিকে ভুরু কুচকে তাকালেন। তারপর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলেন, আমাকে বাংলা সিনেমার হিরো পাইছিস যে কথা নাই বার্তা নাই, এদের ধরে মারবো? যত সব আজাইরা চিন্তা। তাহার কথাই একরাশ দুঃখের মেঘ জমা হলো কুহুর মনে।
কি এমন হতো তিনি তাদের ধরে মারতেন আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতাম। মারামারির এক পর্যায়ে তিনি তার শুভ্র পাঞ্জাবিটা খুলে ফেলতেন সালমান খানের মতো, আর জিম করা বডি হাঁ করে দেখতাম। কিন্তু তিনি বরাবরের মতো আমার ভাবনায় এক বালতি বালি ঢেলে দিলেন তিনি। মুখটা চুপসে দাঁড়িয়ে রইল কুহু তার পাশে। তখনই ওয়া ওয়া চিৎকারে পুলিশের গাড়ি হাজির। আশ্চর্য, সিনেমার প্রতিবার পুলিশের ক্যারেক্টার হয় সিনের লাস্টের দিকে, কিন্তু তাদের সিন শুরু হওয়ার আগেই পুলিশ হাজির। হাউ কুহু আর চোখে তাকে দেখতে লাগলো। তিনি বাঁকা হাসছেন। পূর্ণও তার দলবল এখনো দাঁড়িয়ে, হয়তো কুহুর মতো তাও চিন্তিত এখানে পুলিশ কিভাবে এলো, কি কাজ তাদের। ইসুফ এগিয়ে গেলেন পুলিশদের দিকে, হাত মিলিয়ে বলেন, স্যার ধন্যবাদ এত শর্ট টাইমে আসার জন্য। এই যে পোলাদের দেখছেন তারা আমার বোনকে ইফটিজিং করছিল, এদের ধরে নিয়ে যান। তখনই পাশ থেকে পূর্ণ হাসতে হাসতে বলল, বললেন আর হয়ে গেল না? আর এমনিতেও আপনার কাছে প্রুফ আছে নাকি যে আমি করেছি কিছু? পুলিশ তো মামা বাড়ি, কি বলিস রফিকা? সাথে সাথে তখনই দাঁত কেলিয়ে বলল। যে বস, হ্যাঁ হ্যাঁ। পুলিশ বলল, স্যার আমরা একে 6 বার ধরেছি, 6 বারে প্রুফ নেই বলে শাস্তি দিতে পারি নাই। এখন প্রুফ ছাড়া কিছু করতে পারবো না আমরা। ইসুফ পুলিশের ওপর রেগে যায় আর বলল, এটা কি বলছেন আপনি? আপনাদের এসব কথার জন্যই আজকাল এরা লাইফে মাথায় উঠে ধেই ধেই করে নাচে। পুলিশ মাথা নত করে রইল। তা দেখে কুহুর ইসুফ ভাই বিরক্তি নিয়ে বলল, এদের ধরেন, প্রুফ দিচ্ছি। কুহুর দিকে তাকিয়ে বাঁকা হেসে ফোন বের করে। এই নিন, এখানে ভিডিও আছে তাদের করা কীর্তিকর্মের। কুহু তার কথা শুনে অবাক হয়ে রইল, মুখটা হা হয়ে গেল তার। পূর্ণদের সাঙ্গপাঙ্গ নিয়ে গেলেন মারতে মারতে পুলিশ। পূর্ণের মুখ চুপসে আছে, তা দেখে হাসি হাসি পাচ্ছে কুহু, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, পূর্ণবাবু এখন কেমন লাগে? মামা বাড়ি পার্মানেন্ট, শ্বশুর বাড়ি মধুর হাড়ি খান। এবার একদিন আসবো সময় করে কিন্তু শ্বশুরবাড়ির আপ্যায়নের কথা শুনতে। ইসুফ ভাইয়া কুহুর দিকে এগিয়ে এলেন। তাকে দেখে মুখটা ভার করে রইল কুহু। তখন তিনি হেসে ফোন নাড়তে নাড়তে বললেন, বুঝলি রে বাবুই পাখি, আমি তোর মতো এত বুদ্ধু না। আমি হার্ড ওয়ার্ক করি না, স্মার্ট ওয়ার্ক করি। গাধা না তোর মতো গর্ধব। তারপর আবার ধমকে বলে উঠলেন, কলেজে উঠেই পাংখা গজাইছে তোর, তাই না? তাই তো রাত বিরাতে ধেই ধেই করে নাচছিস। বেয়াদ্দব মেয়ে, চল বাসায়। আজকে থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ, একদম বন্ধ। তার কথাই কুহুর মনটা খারাপ হয়ে এলো, চরম খারাপ। এই লোকটা এমন কেন? একটি সুযোগও বাদ দেয় না সে আমাকে অপমান করার। হলুদের অনুষ্ঠান শেষের দিকে ফটোশ্যুট চলছে নানা এঙ্গেলে, তারপর গ্রুপ ফটো, আবার ফ্যামিলি, তারপর নাচ গান। এর মাঝে লিয়া এসে হাজির, এসে দখলে নিয়ে নিল কুহুর ইসুফ ভাইয়াকে। এই বজ্জাত মহিলা, এসব দেখে ভালো লাগে না মোটেও কুহুর মনে। কুহুর মনে হয় ঝাঁটা পিটা করুক এরে, কিন্তু ব্যর্থ কুহু। এই মায়া হয় তার দূর সম্পর্কে খালাতো বোন, তাই চুপ। এক পর্যায়ে শেষ হতেই যে যার রুমে, কুহুও চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে গা এলিয়ে দিল বিছানায়, আর তখনকার কথা ভাবতে লাগলো। এখন ইউসুফ ভাইয়া না আসলে কি হলটাই না হতো। মনে মনে হাজারো ধন্যবাদ দিল কুহু তার কিউটের টিপাটারে। সব ভাবতেই মুহূর্তে কুহুর চোখ জুড়ে নামলো ঘুম। গভীর ঘুমে যখন আচ্ছন্ন, তখন মনে হলো কেউ অতি আদরে কুহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারপর অনুভব করলো কেউ ঠান্ডা জাতীয় কিছু তার গালে স্পর্শ করেছে। এমন স্পর্শে কেঁপে উঠল সে। তার মন চাইছে ব্যক্তিটিকে দেখতে, আর সেই স্পর্শের আবেশে আরও গভীরভাবে জড়িয়ে যেতে। কিন্তু চোখগুলো যে বেইমানি করলো, খুলল না একটা বারও। কিছুক্ষণ পর কপালে সেই ব্যক্তিটির ঠোঁটের ছোঁয়া পেল কুহু। সে এত নিকটে থাকাতে গায়ের স্মেল আশ্রে পড়ছে কুহুর মুখে, খুব পরিচিত সেই স্মেল। ধীরে ধীরে স্মেলটি হারিয়ে গেল, সাথে সাথে কুহুও ডুবে গেল গভীর ঘুমে। সকালে কুহুর ঘুম ভাঙলো খুব ভোরে, কেন জানি আজ ফুরফুরে লাগছে। রাতের স্বপ্নটার কথা ভেবে লাল লীল হচ্ছে কুহু। আচ্ছা, এটা কি সত্যি স্বপ্ন? তাহলে বাস্তবের মতো কেন লাগছে? সত্যি কি সেই ব্যক্তিটি ছিল? সাথে সাথে আয়নার দিকে ছুটে যায় কুহু। ও মা, এটা তো হলুদ, কিন্তু কাল তো আমি গোসল করেছি, তাহলে এটা?
তার মানে রাতে ওটা স্বপ্ন ছিল না, কেউ বাস্তবেই ছিল। তাহলে ব্যক্তিটা কে? ওই স্মেল তো খুব পরিচিত লাগছে, কিন্তু মনে পড়ছে না। কি করি? খুঁজতে হবে। আজ কুহুর মিশু আপির বিয়ে, সকাল থেকে হই হুল্লোড় শুরু। সবাই সবার নির্ধারিত কাজে ব্যস্ত। বিয়েটা যেহেতু বাসাতে হবে তাই কাজ দ্বিগুণ। কুহুর বড় মামা ময়মনসিংহের বেস্ট বাবুচিকে হায়ার করেছেন রান্না করার জন্য। বাসার মাঠের এক সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছে। বাবুচির সঙ্গীরা চুলোও বসাচ্ছেন, আর কুহুর মামা তাদের খাবারের লিস্ট দিচ্ছেন। আরেকদিকে রান্নাঘরে শোনা যাচ্ছে মহিলাদের গুঞ্জন। বাসার সব মহিলারা মশলা, মাংস, চাল, ডাল নিয়ে ব্যস্ত। আশেপাশে কুহু তার ইসুফ ভাইকে দেখতে পেল না কোথাও, হয়তো সে ব্যস্ত কোনো কাজে। বাড়ির ছোটরা মানে কুহুরা আপাতত সোফায় ঘাপটি মেরে বসে আলোচনায় ব্যস্ত। আলোচনার টপিক গেট ধরবে তারা, সেখানে কত টাকা ধরা যায়। তখন তিথি বলল, অবশ্য 30-40 হাজারের কম ধরা যাবে না। তখনই পাশ থেকে বুশরা বলল, আপু বেশি হয়ে গেল না? বেশি হবে কেন রে, এটা অনেক কম। মন্ত্রীর ছেলে বলে কথা, স্ট্যান্ডার্ড অনুযায়ী টাকা দেবে নিশ্চয়ই। নুসরা বলল, ঠিকই তো, মেয়ে দিচ্ছি আমরা, টাকা না দিলে ভেতরে আসা বন্ধ, একদম বন্ধ। চলে যা কোলটা পায়। তখন পিছন থেকে কুহুর মিশপি বলে ওঠে, একদম ঠিক কথা, কিন্তু 3,000 4,000 না, ডিরেক্ট 5,000 নিবি, না দিলে বিয়ে ক্যান্সেল। এটা শুনে সবাই খুশি লাফিয়ে উঠল। কুহু বসে হাসতে লাগলো। এদের এসবে তার কাজ কি? সে দূর সম্পর্কের মানুষ। নানুমার আগের ঘরের সন্তান হচ্ছে কুহুর মা। কুহুর নানু ভাই মারা যায় তার মা নানুর গর্ভে থাকতেই, তাই তার আম্মু হওয়ার পর নানুমাকে আবার বিয়ে দেওয়া হয়। আর তার আগের ঘরের 2 সন্তান ছিল। সম্পর্কে তারা কুহুর বড় আর কুহুর ছোট মামা। কিন্তু এই পরিবারটি কখনো কুহুদের পর ভাবেনি। আপনি ভেবেছে সারা জীবন। কুহুর মা তাকে জন্ম দিতে যে মারা যান, বাবা বিয়ে করে নেন আরেকটি। সব ভালো কাটছিল প্রথম বড় হতে থাকে সে। সৎমার স্বভাবে পরিবর্তন আসতে থাকে। যখন ক্লাস 10-এ পড়ে তখন একটি ঝামেলার জন্য বাবার বাড়িও ছাড়তে হয়। তাই তো আজ তাদের বাসে আশ্রিতা কুহু, কিন্তু তারা কখনো বুঝতে দেয়নি। আপন মানুষরা দূর করে দিয়ে পর মানুষগুলাই আপন করে নিল কুহুকে। এর জন্য হয়তো বলে আপন থেকে পর ভালো, পর থেকে বিদেশ। এসব ভেবেই নিঃশব্দে ছোট নিঃশ্বাস নিল। তখনই কুহুর মিশপি বলল, কিরে কুহু, তুই কিছু বল, সব প্ল্যানিং কি আমরাই করব? কুহু হাসলো, আর যেই কিছু বলতে নিবে তার আগেই লিয়া এসে হাজির, হাতে নেল পালিশ লাগাতে লাগাতে বলল, মিশু, কি যে বলিস, ও কি বলবে রে? থাকে তো আশ্রিতা হয়ে, আবার মতামত জানতে চাইছিস? লিয়ার কথায় মন খারাপ হয়ে গেল কুহুর, ভীষণ রকমের খারাপ। সেখানে বসে থাকাই দায় তার জন্য, যদিও কথাগুলি সত্যি। আর এটা নতুন না, কোনো অজানা কারণে লিয়া কুহুকে পছন্দ করে না। লিয়া এখানে আসার পর থেকেই নানাভাবে হাট করতে থাকে তাকে। যে যাই হোক, এখনও বসে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, তাই উঠে চলে এলো। আর পিছন থেকে শুনতে পেল মিশপির কণ্ঠ, লিয়া, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ওকে এসব বলার কে? আসছো পর থেকে। আর পিছন থেকে শুনতে পেল মিশু আপির কণ্ঠ। আর কিছু কানে আসলো না কুহুর। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কুহু। এখান থেকে বাসার সবটা দেখা যাচ্ছে। সবাই ছোটাছুটি করে কাজে ব্যস্ত। এদের সবার মাঝে কুহুর অস্তিত্ব কোথায়? নেই। এখানে কি করছিস বৃষ্টির মাঝে দাঁড়িয়ে? পিছন থেকে ইসুফ ভাইয়ের কথা শোনা গেল। বৃষ্টি কখন শুরু হয়েছে টের পায়নি কুহু। সে পিছনে ফিরতে হা হয়ে গেল। ইসুফ ভাইয়া গাঢ় সবুজ একটি পাঞ্জাবি পরেছেন, চুলগুলো জেল দিয়ে ছেট করা, চোখে নর্মাল গ্লাস যা দিয়ে বিলাই চোখগুলো ঢাকা। ডিপ সবুজ রংটা ইসুফের ফর্সা শরীরে মারাত্মক লাগছে। কুহু তাকে এভাবে দেখে আরেক দফা ক্রাশ খেলো। আচ্ছা, মানুষটা তো সুন্দর কেন? ছেলেদের বেশি সুন্দর হলে বিড়াল মনে হতো। কাঁদছিস কেন? কুহু তার ইসুফ ভাইয়ের এমন কথাই ভাবনার সুতা কেটে চমকে ওঠে। কিভাবে বুঝলেন যে সে কাঁদছে? বৃষ্টির পানিতে কুহু কাক ভেজা, বোঝার উপায় নেই। তাহলে কুহু মিনমিন করে বলল, কান্না করি নাই, বৃষ্টি আটকে।
ইউসুফ কুহুর দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠেন, চশমা পড়েছি বলে আমি কানা না, অতি ক্ষুদ্র জিনিসও সূক্ষ্মভাবে দেখতে পাই আমি। কি হয়েছে বল, নয়তো ছাদ থেকে ধাক্কা মারবো। কুহু তার কথাই চুপ। লোকটি এমন কেন? কিভাবে হুমকি দিয়ে কথা বলে আল্লাহ? কুহুকে চুপ থাকতে দেখে তার ইউসুফ ভাই আবার প্রশ্ন করলেন, তবে ধমকে। কুহু মাথা নত করে চুপ। বলছিস না কেন? ছোট ভাইয়া ও কিছুই বলবে না, হাজার ধমকালেও কেন, মারলেও না, চাইলেই মুখ থেকে এক ফোঁটা কথা বের করতে পারবে না। আমি বলছি। তখন কুহু কিছু বলতে যাবে, তার আগে মিশু তার দিকে তাকিয়ে বলে, চুপ ভাইয়া, লিয়া কিছুক্ষণ আগে ওকে যাতা বলেছে। ধীরে ধীরে সব বলে দিল মিশু আপি। এসব শুনে চোখ মুখ শক্ত করে ধপধপ পায়ে নিচে নেমে যায় ইউসুফ। তার আগে ধমকে বলে ওঠে গেলেন, এখনই রুমে যাবি, কাপড় চেঞ্জ করবি, নয়তো মাথায় তুলে আছাড় মারবো। কুহু সেখানেই দাঁড়িয়ে, তার জন্য এ পরিবারে ঝামেলা হোক চায়নি, তাই তো চুপ ছিল। কিন্তু মিশু আপি বলে দিল, এখন কি হয় কে জানে। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কুহু সেখানে যেতে চাইলে মিশু আপি টেনে তার সাথে নিয়ে যায় আর বলে ওঠে, তোর সেখানে কাজ নেই, চল আমার সাথে, পার্লারের মানুষ গেছে, সাজবো। দেখতে দেখতে 2টা বেজে গেল। কুহুর আপিকে স্টেজে বসানো হয়েছে। এসে গেট জামেও চলে এসেছে, গেটও ধরা হয়েছিল। তাদের কথা অনুযায়ী 50,000 টাকা পেয়েছে তারা। কুহুর আপিকে সুন্দর লাগছে, স্কিন কালার লেহেঙ্গা পরেছে। কুহুর আয়ন জিজু সেম রঙের পাঞ্জাবি। মজার বিষয় হচ্ছে জিজুর বসার জায়গা নেই, সেখানে তার জিজু আর তার ফ্রেন্ডসরা বসতেই কড়মড়িয়ে উঠতে লাগলো। আশেপাশে সকলেই হাসতে লাগলো। তার তো লজ্জায় লাল। খাওয়ার পাট চুকিয়ে এখন বিয়ে পড়ানো হচ্ছে। কাজী সাহেব কবুল বলতে বলেই কুহুর জিজু তত্তর করে কবুল বলে দিল। তা দেখে হেসে লুটুপুটি খাচ্ছে সব। আয়ন জিজু দাদু তখন রসিকতা সুরে বলে ওঠে, দাদু ভাই একটু আসতে, তোর বউ ভেঙে যাচ্ছে না, তোরই আছে। দাদির কথাই হেসে পড়ল সব। কুহুর মিশপি লজ্জায় লাল। তারপর আসে তার মিশপির পালা। তিনি অনেক সময় নিলেন বলতে। বিয়ে শেষ হতেই মিষ্টি আনতে বলতেই ছুটে গেল কুহু। মিষ্টি আনতে বাসার ভিতরে ঢুকলে সে। খাবার টেবিল থেকে প্লেটে করে মিষ্টি তুলছিল। তখন কেউ পিছন থেকে কুহুর জামার চেন উপরে তুলে দেয়। কুহুর সাথে সাথে সব। পিছনে ব্যক্তিটির স্মেল সেই রাতের মতো। তখন পিছন থেকে কেউ কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, এখনো জামাটাও পরতে পারিস না? সকলকে সুন্দর পিঠখানার মাঝে কালো তিল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বেয়াদ্দব। এমন কথাই বুঝতে বাকি নাই এটা তার ইউসুফ ভাই। তিনি কুহুর কাঁধ ধরে তার দিকে ঘোরালেন আর তার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ বুলিয়ে নিলেন। তারপর চোখের কাজল থেকে কিছুটা কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে দিলেন। তার এমন স্পর্শে কেঁপে ওঠে কুহু। মাথা তখন নত। তিনি কাজলের টিকা দিয়ে বলতে লাগলেন, মাশাআল্লাহ, আমার বাবুই পাখিটাকে খুব সুন্দর লাগছে। যা এবার মিষ্টি নিয়ে। কুহু তার এমন কাজে অবাক। কি হলো মাত্র বুঝতে পারছি না। সে আমাকে নজর টিকা লাগালো, কিন্তু কেন? সে কি আমাকে লাইক করে? বাসায় কান্নার রোল পড়ে গেল। বড় মামিকে সামলাতে ব্যস্ত কুহুর ইউসুফ ভাই, তারও চোখে পানি। থাকবেই না কেন? থাকবে বা না কেন? তাদের মিশপি চলে গেছেন শ্বশুরবাড়ি। সব মায়েরই এমন সময় যেন কলিজা সিরার উপক্রম। প্রতিটা মা বাবার জন্য এই সময়টা যে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। তাদের দেখে কুহুদের চোখও পানি চলে আসছে আরও বেশি। পরের দিন কুহুর আয়ান জিজুদের বাসায় বৌভাত। তাই আজকে সব সামলে রাখছেন তার ছোট মামি, নানুমা, বাকি সবাই। বড় মামিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন ইউসুফ ভাই। সকাল থেকে বৌভাতে প্রিপারেশন চলছে, সকলে রেডি, কুহু বাদে। সেই কখন থেকে আইলাইনার দিতে ট্রাই করছে সে, হচ্ছে না। 5 বারের মতো চোখ মুছে এসেছে। এখন কান্না চলে আসছে কুহুর। আজকে তার মিশপি থাকলে এসবে চিন্তা করতেই হতো না। কিরে কান্না করছিস কেন বসে? কুহু তার ইউসুফ ভাইয়ের কথা শুনে চোখ তুলে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নিল। ভুরু কুচকে তার দিকে তাকিয়ে তিনি আবার প্রশ্ন ছুড়লেন, কি হলো বলছিস না কেন? কুহু এবারও নিশ্চুপ, কান্না করছে। তা দেখে ধমকে উঠলেন তিনি। কথা কানে যায় না, বেয়াদব মেয়ে। ওনার ধমকে কান্না কমলো না, কুহুর উল্টো কান্নার বেগ বাড়ল। আর সে ভ্যা ভ্যা করে কান্না করে দিল জোরে। তা দেখে চমকে গেলেন কুহুর ইউসুফ ভাই। তারপর হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি।
কুহুর দুগালে হাত দিয়ে আহ্লাদে সরে বলে উঠলেন, কি হয়েছে বাবুই পাখি, কান্না করছিস কেন? তুই বল আমায়, কেউ কিছু বলেছে নাকি আমি বকেছি বলে? কুহু কান্না করে যাচ্ছে, হেসকে তুলে তার দিকে তাকিয়ে তিনি তার চোখের পানি মুছে দিতে দিতে নরম সুরে বললেন, প্রাণ পাখি আমার, বল কি হয়েছে, কেন চোখের জল ফেলাচ্ছিস? জানিস তোর এই চোখের জল ছারখার করে আমার দিল, বল না প্লিজ। কুহু তার ইসুফ ভাইয়ের কথায় কান্নাটা কমে আসলো, তার সাথে মনে দিয়ে গেল অনুভূতির নতুন দোল। কি মায়াময় সেই কণ্ঠ তার, খেয়ে ফেলতে ইচ্ছে হয়, কিন্তু কণ্ঠ কি খাওয়ার জিনিস? আচ্ছা খাওয়া গেলে এর টেস্ট কেমন হতো? আচ্ছা এর টেস্ট কেমন হতে পারে, লবণাক্ত না মিষ্টি? আমার আবার লবণাক্ত পছন্দ, মিষ্টি খেলে মাথা ব্যথা করে। আচ্ছা এমন হলে ইউসুফ ভাইয়ার কণ্ঠ কেমন হতো, মিষ্টি না লবণাক্ত? অবশ্যই লবণাক্ত। কি যে তিতা তার কথা, কিন্তু মাঝে মাঝে মিষ্টি করেও বলে, যেমন এখন বলছে। তাহলে তার কণ্ঠকে বলা যায় মিষ্টি, মানে লবণাক্ত মিষ্টি। এই লম্বু খাসির মাথা ফাটায় আসে, প্রতিবার ফিলিংসের 12টা 14টা বাজিয়ে দেয়। দেখিস তোর কপালে দজ্জাল বউ জুটবে। কি হলো বাবুই পাখি, কোথায় হারালি? বল আমায় কি হয়েছে? ওনার কথায় ভাবনার ফোন কাটে কুহুর। কান্না করছিল, ভাবতে ভাবতে ভুলে গেছে সে। মনে পড়তেই আবার কান্না স্টার্ট করে ওনার দিকে তাকালো কুহু, আর হাতে আইলাইনারটা দেখিয়ে কাদো কাদো চোখে বলতে লাগলো, দিতে পারছি না আমি আইলাইনার, কখনো মোটা কখনো চিকন হচ্ছে। তিনি কুহুর চোখের পানি মুছিয়ে দিয়ে মুচকি হাসলেন আর আইলাইনারটা হাতে নিয়ে বললেন, দে লাগিয়ে দেই আমি। ইসুফের কথায় কান্না একেবারে থেমে গেল কুহুর। চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। কি বলছেন তিনি? আইলাইনার লাগিয়ে দেবে তাও আমাকে? ও মাই গড, আপনি লাগাবেন? তাই তো বললাম। শোন, এবার চোখ বন্ধ কর তো। কুহু এবার পুরোই অবাক। তিনি লাগাতে জানেন? কিভাবে? হাউ? হয়তো তার বিশ্রুলিয়া গার্লফ্রেন্ডকে লাগিয়ে অভ্যস্ত তিনি। এটি ভেবেই আরো কান্না কান্না পাচ্ছে কুহুর। কিন্তু কেন? হোয়াই? কুহুর ভাবনার মাঝে তার ইসুফ ভাইয়া তার চোখে ফু দিয়ে উঠলেন। সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল তার, সাথে সাথে শরীরে বয়ে গেল শীতল হাওয়া, যা কুহুর শরীরের ভিতর বাহির সম্পূর্ণটা জুড়ে করে দিল ঠান্ডা। হাই, কেমন অনুভূতি! কি কেমন জানি ভালো ভালো লাগছে কুহুর। চোখ বুজেছিল কুহু, তখন ইসুফ তার এক হাত দিয়ে কুহুর কপালে ঠেকিয়ে দিতেই কেঁপে ওঠে সে। পর মুহূর্তেই কুহু অনুভব করলো ঠান্ডা জাতীয় অতি চিকন তুলি, যা চোখের পতায় এপাশ থেকে ও পাশে বিচন করছে। সাথে কুহুর মনেও। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে উঠলেন ইসুফ, নে হয়ে গেছে। বাহ, সুন্দর দিয়েছি তো। নিজের কাঁধে নিজের চাপড় মেরে প্রাউড অফ মি, হি 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 বলেই হেসে দিলেন তিনি। তার সেই টোল পড়া গালের সেই সুন্দর হাসিটির দিকে তাকিয়ে আছে কুহু। সুন্দর তার হাসি, হাসলে গালের টোলের সাথে থুতনির খোঁজটা আরো সম্পূর্ণ দৃশ্যমান। তার এই হাসিতে পাগল পাগল লাগে আমার। ইসুফ এবার ভুল কুচকে চেয়ে আছে কুহুর দিকে আর বলেন, ওই আইলাইনার আমি না তুই লাগিয়েছিস, তাহলে আমাকে কেন ড্যাব ড্যাব করে দেখছিস? জ্যাকেটের কলার টেনে ভাব নিলেন। আমি জানি আমি সুন্দর, নজর দিবি না। যা নিজেকে দেখায় নাই, আমি গেলাম। আর হ্যাঁ, এখন গাং ভাসাস না অন্য কিছুর জন্য, তাহলে ফেলে চলে যাব কিন্তু। বলে চলে গেলেন ইসুফ, আর থ মেরে বসে রইল কুহু। রাগে জ্বলছে গাতার, তার মনে হচ্ছে এই লম্বু খাসির মাথা ফাটায় আসে, প্রতিবার ফিলিংসের 12টা 14টা বাজিয়ে দেয়। দেখিস তোর কপালে দজ্জাল বউ জুটবে। আর নেই তাকিয়ে দেখছে কুহু নিজেকে। বাহ, সত্যি সাইকোটা ভালো করে দিয়েছে। আইলাইনার টানা টানা লাগছে আমার চোখ। তখনই তার মনে পড়ল কিছুক্ষণ আগের কথা। সাথে সাথে লজ্জায় লাল হয়ে উঠে কুহু। কি সুন্দর সেই অনুভূতি ছিল। তখন ইসুফের প্রতিটি নিঃশ্বাস আশ্রে পড়ছিল কুহুর মুখখানায়। এখনও গায়ে লেগে আছে তার সেই গায়ের মাতাল করা ঘ্রাণ। তাতে কেন জানি মরতে ইচ্ছে হয় কুহুর, চিৎকার করে বলতে ইচ্ছে হয় কুহুর, আমার একটাই তুই। কিন্তু কেন? হোয়াই? গাড়ি চলছে দ্রুত গতিতে। গাড়ির খোলা জানালা দিয়ে
প্রবেশ করছে মৃদু বাতাস, যার ফলে কুহুর খোলা চুলগুলো দোল খাচ্ছে বারবার। কুহুর পাশেই বসে তার ইসুফ ভাই ড্রাইভ করছে, যার গভীর দৃষ্টি আপাতত সরু রাস্তার দিকে। আর কুহুর পছন্দের মানুষটির সাথে কুহু বসে আছে। সব কিছু মিলিয়ে একটি রোমাঞ্চকর মুহূর্ত। তাদের গাড়ি ঠিক কুহুর পিছনের সিটে বসে আছে লিয়াপু, যে এই মুহূর্তে মুখ চুপসে বসে আছে, কারণ একটাই, সে কুহুর সিটে তার ইসুফ ভাইয়ের পাশাপাশি বসতে চেয়েছিল। তখনই ইসুফ এক ধমক দিয়ে পিছনে পাঠিয়ে কুহুকে তার পাশে বসিয়ে দিলেন। তখন থেকেই তার মুড অফ, কিন্তু কুহুর মনে গভীর প্রশ্ন, সাথে গভীর চিন্তা। আচ্ছা, লিয়াপুকে কেন দিল না বসতে? সে কি কোনো বিষয়ের উপর রেগে আছে তার উপর, নাকি অন্য কারণ? বিয়ের দিন থেকে দেখছি তিনি লিয়াকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? তিনি চাইলে তো তিথি, বুশরা, নুসরাকে তার পাশে বসাতে পারতেন। তাহলে আমি কেন? তাহলে কি সে আমায় পছন্দ করে? গাড়িতে চলছে পিনপতন নীরবতা, বিরক্ত লাগছে খুব সবার। তখনই তিথি বলে ওঠে, ভাইয়া, আমরা কি শোক পালন করতে যাচ্ছি? সবাই এত চুপ কেন? অন্তত গানটা তো ছাড়তেই পারো। তিথির কথার সাথে তাল দিয়ে বলল নুসরা। আমার এখন ঘুম পাচ্ছে, আমার সাজের 12টার থেকে 13টা বেজে যাচ্ছে। নুসরার এমন কথাই ফিক করে হেসে দিল সবাই। তখনই ইসুফ সামনের দিকে দৃষ্টি রেখেই পড়লেন, এত যে গান গান করিস, তোরা মরলে কানে সীসা ভরবে আল্লাহ, তখন কি করবি? সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। সবাই মুখ গোমড়া করে বসে আছে। তখন কুহুর বলতে ইচ্ছে করলো, তাই নাকি ইউসুফ ভাইয়া? তাহলে আপনার সাথে মেয়েরা যখন ঢলাঢলি করে তখন কি গুনাহ হয় না, সওয়াব হয় নাকি? জানেন না এটা যে ঘোর পাপ, মহাপাপ? কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না কুহু। জানে যে বলেই আশি নয়নের বস্তার মতো ধমক দিবেন ইসুফ। কিছু সময় পরে পৌঁছে গেল তার মিশপির বাড়ি। বৌভাত উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়িকে বউ জামের মতো। বাড়ির পাশটাই খোলামেলা, নানান গাছগাছালিতে ভরা। পাশেই মস্ত বড় পাক্কা ঘাট ওলা পুকুর। কি সুন্দর তাতে শাপলা ফুল ফুটেছে। সুযোগ পেলেই কুহু ঘুরে আসবে সেখান থেকে। ভিতরে যেতেই কুহু তার মিশপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কষ্ট যে বহুত হচ্ছে একদিনেই বুঝে গেছে তাকে ছাড়া জীবনে অনেক কষ্ট হবে কুহুর, কারণ অভ্যস্ত তাতে কুহু। তার মিশপিও কান্না করছে, আরও কুহুকে থামাতে ট্রাই করছে, কিন্তু ব্যর্থ সে। তখনই হুট করে এসে কোথা থেকে হাজির হলো ইসুফ, আর ও কুহুকে ধমকে বলে উঠল, ওই চিচকাদুনিদের মতো শুরু করে দিলি? তুই কাদা ছাড়া বুঝিস না কিছু, বেয়াদ্দব। কান্না থামা, একদম চুপ। বরাবরের মতোই তার ধমকে কানে থেমে গেল কুহুর। এই লোকটি এমন কেন? কেন এমন করেন আমার সাথে? খালি ধমকায়। তখনই কুহু মিশপি বলল, ভাই এটা কি? সবসময় ওকে এত বকো কেন? এটা মোটেও ঠিক না, একদম না। আর বকবে না, তাহলে তোমার সাথে কথা বন্ধ। তখনই রসিকতার সাথে বলল ইসুফ, তাই নাকি রে? ভালো হয়েছে, বলিস না কথা, খরচ কমবে আমার। কুহু মিশপি তখনই কপাট রাগ দেখিয়ে পড়ল। ভাইয়া। তখন ইসুফ হাসতে হাসতে বলল, এই তুই না কথা বলবি না আমার সাথে, তাহলে ডাকছিস কেন? তুই দেখি দুই কথার মানুষ রে। তখনই কুহুর মিশপি ভ্রু কুচকে বলে, দুই কথার মানুষ মানে? দুই কথার মানুষ মানে এখন একটা বলছে, পর মুহূর্তে অন্য কথা বলছে। আমার তো আয়নের জন্য কষ্ট হচ্ছে রে। ওই সংসার কেমনে করবে তোর সাথে? বলতেই চটে গেল কুহুর মিশপি। সঙ্গে সঙ্গে দিল দৌড়ানি। ইসুফও দৌড়, তার পিছনে কুহুর মিশপিও। তাদের ভাই বোনেদের কাণ্ডে হেসে দিল উপস্থিত সবাই। আর কুহু দেখে যাচ্ছে তার ইসুফ ভাইয়াকে, যে এই মুহূর্তে দাঁত বের করে মন খোলা হাসি হাসছে। তার এই হাসির প্রেমে পড়ে যাচ্ছে কুহু। তার হাসিটা মাতাল করা সুরের মতো গুঞ্জন হচ্ছে। আচ্ছা, তার হাসি দিয়ে কি গানের সুর বানানো যেত? বানালে হয়তো আমার মতো সকলেই আমার গানের হাসির সুরে পড়ে যেত। অনুষ্ঠান প্রায় শেষ। বিকেল সন্ধ্যার মাঝামাঝি সময়টা, যাকে বলে থাকি আমরা গোধূলি বেলা। কুহু দাঁড়িয়ে আছে সেই পাক্কা ঘাটের পুকুরে, যেখানে ফুটে আছে হাজারো শাপলা ফুল। দেখতে ধরতে ইচ্ছে করছে ফুলগুলো। তার কি সুন্দর গোলাপি তার পাপড়ি, সাথে করে সবুজ আবরণে ঢাকা। তার মনে হচ্ছে সবুজ আবরণটা না থাকলে কি হতো? নিশ্চয়ই ফিকে লাগতো। এসব ভাবতে ভাবতে ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে কুহু, সাথেই বাঁধা ডিঙ্কি নৌকা।
তখনই কুহুর মনের মাঝে আশা জাগ্রত হলো নৌকা চালিয়ে শাপলা ফুলগুলোর আশপাশটা ঘুরতে। যা ভাবা তাই কাজ। উঠে বসে পড়ল নৌকায় কুহু। বিপত্তি ঘটলো তখন, যখন মনে হলো সে তো সাঁতারই জানে না। মুখ কালো করে বসে রইল নৌকার মাঝে। চালাতে পারিস নাকি ঢং করতে উঠেছিস? যখন কুহু তার ভাবান্তরে হারিয়ে, তখনই উপর থেকে কথাগুলো বললেন তিনি। তার দিকে তাকিয়ে মাথাটা আবার নিচু করে বসে রইল কুহু। তখনই আড়াআড়িভাবে হাত ভাঁজ করে বলে উঠলেন তিনি। কি হলো, কথা বলছিস না কেন? কুহু মাথা নাড়িয়ে মিনমিন করে বলল, জানি না। তখনই ঘটল একটি তাজ্জব ঘটনা, যা ছিল কুহুর ধারণার বাহিরে। তার ইসু ভাইয়া হুট করে চড়ে বসলেন নৌকাতে আর বইটা হাতে চালাতে লাগলেন তিনি। তার এমন কাজে অবাক হয়ে গেল কুহু। রীতিমতো মুখ তার হা হয়ে গেল। তখনই বলল, হা করে আমায় না দেখে শাপলা দেখ। আর হ্যাঁ, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। আর এমনিতে 2-4টা মশা ঢুকবে, চট করে গিলে ফেলবি। কার কথায় হুঁশ ফিরল কুহুর। লোকটা বড়ই বজ্জাত। তার দিকে খেয়াল বাদ দিয়ে কুহু আপাতত এনজয় করতে লাগে শাপলা বিলাস। তখন ইসুফ জিজ্ঞেস করলেন, শাপলা কি তোর প্রিয় ফুল? কুহু মিষ্টি হেসে বলল, হ্যাঁ। তখন ইসুফ চেয়েছিলেন কুহুর দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে। তার সেই গভীর বিলাই চোখের চাহনিতে শীতল হয়ে গেল তার দেহ। আচ্ছা, সে এমন ভাবে তাকাচ্ছে কেন? তার এই চাহনিতে না আমার প্রাণ হারায়। ইসুফ কুহুকে পুরো 4টা রাউন্ড ঘোরালেন। তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল কুহুর। ঘাটে নৌকা ভিড়ালেন তিনি, আর নামতেই ধরিয়ে দিলেন একগুচ্ছ শাপলা ফুল। কুহু আবারও অবাকের শেষ চূড়ায়। তখন তিনি বলে ওঠেন, তোর ভালো লাগে তাই তুলে নিলাম। বলে তিনি এগিয়ে যেতে লাগলেন। তার যাওয়ার দিকে তাকিয়ে কুহু এখনো শক। তার সাথে মনের মাঝে ভালো লাগার কিছু অনুভূতি প্রজাপতির মতো ডানা মেলছেন আর বলছে, হি লাইকস ইউ কুহু, হি লাইকস ইউ। নয়তো কি তোর জন্য পছন্দের ফুল তুলতো বল? নিশ্চয়ই তোর জন্য তার মনেও কিছু আছে। এসব ভাবতে ভাবতে কুহু শুনতে পেল লিয়ার কথা। সে ইসুফের ডান হাত জড়িয়ে ধরে বলছে, আমিও চড়বো নৌকা, তুমি বৈঠা বাইবে আর আমি মুগ্ধ নয়নে তোমায় দেখবো। কতটা রোমান্টিক, তাই না? চলো। লিয়া ন্যাকাভাবে এসব বলতে লাগলো। ইসুফ হাত ধরে টানতে লাগলো। তাদের এই কাহিনী দেখে জ্বলে যাচ্ছে কুহুর মন প্রাণ। কষ্ট লাগছে খুব তার। কিন্তু কেন লাগছে? আমিও কি ভালোবাসি, পছন্দ তো 100 বার করি, বাট উনি কি শুধু আমার ভালো লাগা, আমার আবেগ, নাকি সত্যি আমার ভালোবাসা? ভালোবাসায় নাকি মানুষের অন্তর পড়ে, আর এখন আমার পড়ছে। তাহলে কি সত্যি? হাত ছাড়ো। হঠাৎ বাজ খেয়ে ধমকে ভাবনা থেকে বের হয়ে আসলো কুহু। সামনে তাকাতে দেখে কাদো কাদো মুখে দাঁড়িয়ে আছে লিয়া। রাগান্বিত চোখে তাকিয়ে তার দিকে ইসুফ। কি হলো ঠিক বুঝতে অক্ষম আমি। তখনই চেঁচিয়ে বলে উঠল ইসুফ, তোমার মন চাইলে তুমি চড়ো গিয়ে, আমাকে টানবে না, খবরদার। লিয়া কাদো কাদো হয়ে বলো, তখন কেন করছো ইউসুফ আমার সাথে এমন? তুমি তো এমন ছিলা না, তাহলে এখন আমার সাথে এমন করছো কেন? উনি ইসুফ লিয়ার 2 বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ন্যাকা কান্না করবা না আমার সামনে, খবরদার। জানো কেন করছি? বোঝো না? না ভিটার খাও তুমি? যত সব আজাইরা মানুষ। আর আসবা না আমার সামনে, দেখলেই গা জ্বলে। বলে ধপাধপ পায়ে চলে গেলেন তিনি। তখনই লিয়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো কুহুর দিকে। তারপর চোখের জল মুছতে মুছতে চলে গেল সে। কুহু সেখানে হাবলার মতো এখনো দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই মাথায় ঢুকলো না আমার। আচ্ছা, তারা কি রিলেশনে আছে? কোনো কিছু নিয়ে কি ঝগড়া বেঁধেছে? যদি সত্যি এমন হয়, তাহলে কিছুক্ষণ আগের কাটানো সময়গুলো ইউসুফ ভাইয়ের সাথে সবকিছু মিথ্যা ছিল। সে কি লিয়াকে জেলাস ফিল করার জন্য আমাকে নৌকায় চড়ালো? এসব ভেবেই বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগি কুহু। সাথে যোগ হয় চোখের কোণে নোনা জল। সত্যি লাইফের সবকিছু নিয়ে বেশি স্বপ্ন দেখতে নেই, পরে তা যখন ভাঙে তখন শব্দ হয় না ঠিকই, ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায় সব। ইউসুফদের বিরাট বাড়ি। এই বাড়ির নাম বৃষ্টি বিলাস। বৃষ্টির নাম ছিল কুহুর নানুমার শাশুড়ির। তিনি মারাত্মকভাবে বৃষ্টি পছন্দ করতেন। রাত বিরাতে যখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তো, তিনি সব কাজ ছেড়ে ছুড়ে নেমে পড়তেন বৃষ্টিতে ভিজতে। আর নানুমার শ্বশুর তার অর্ধাঙ্গিনীর এই ভয়ানক অভ্যাস খুব এনজয় করতেন। তিনি আর মুগ্ধ নয়নে দেখতেন তার কাক ভেজা রমণীকে, মাঝে নিজেও তার সাথে যোগ দিতেন।
তাদের মাঝে মহব্বত ছিল অনেক। তখন তারা থাকতেন কিশোরগঞ্জ। ময়মনসিংহে এসে তারা এই বিরাট রকমের বাড়িটি তৈরি করেন। এই বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে, আর তা হচ্ছে 3 তলার বাড়িটির প্রকণ্ঠ ছাদ। এই ছাদটি দিনে একরকম, রাতে আরেক রকম। সবচেয়ে বেশি ছাদটি আকর্ষিত হয় বৃষ্টি আর চন্দ্রমা রাতে। আজ চন্দ্রিমা রাত, চারিদিক লাল নীল আলো জ্বলে। চারিদিকে লাল নীল আলো জ্বলে। ছাদের মাঝ বরাবর কার্পেট বিছানো। কার্পেট এনেছিল কুহুর কাদের মামা হজ করতে গিয়ে। বড় বড় ফুল আঁকা কার্পেট। লাল নীল আলোর জন্য মনে হচ্ছে তারা হাসছে। কার্পেটে সাদা গদি বিছানো হয়েছে, তার সাথে আছে ছোট ছোট বালিশ। আজ সারা রাত আড্ডা হবে, সেই প্ল্যানিং চলছে কাজ। প্রধান অতিথি হিসেবে আছে কুহুর মিশপি আর আয়ান জিজু। ফেরা নায়রে এসেছেন তারা। মূলত তাদের জন্যই এসব আয়োজন। সব কিছু সেট করে কাজের লোকগুলো চলে গেলেন। কুহু আমের আচার খাচ্ছে আর তাদের কর্মকাণ্ড দেখছে। তখনই সাউন্ড বক্স নিয়ে উপরে উঠলেন ইসুফ। কুহু তাকে দেখছে আর মুখের মাঝে চ শব্দ করে চেটেপুটে খাচ্ছে আচার, আর তার দিকে তাকিয়ে দেখছে। কুহুর মুখের করা শব্দের জন্য হয়তো ইসুফ এদিক সেদিক তাকালেন। কুহু কিছুটা অন্ধকারে বসে তাই দেখতে পেলেন না। তা বুঝতে পেরে কুহু দৌড়ে চলে গেল চিলেকোঠার ঘরের পিছনের দিকে। সাথে আরও জোরে শব্দ করতে লাগলো। তিনি এদিক সেদিক খুঁজে দেখলেন, তা দেখে মুখ চেপে হাসছে কুহু, আর ঘরটির আড়াল থেকে উকি দিয়ে তার কাজ দেখছে। যখন লাস্টবারে উকি দিল, ইউসুফ ভাই নেই, কই গেল? এখানেই তো ছিল। তখনই পিছন থেকে কেউ ভাও বলতেই ভয়ে এক চিৎকার দেয় কুহু। সাথে সাথে বুকে থুতু দিতে দিতে পিছনে তাকাতেই শকড কুহু। সামনে তার ইউসুফ ভাই দাঁড়িয়ে। তাকে ভয় পেতে দেখে হো হো করে হেসে দিলেন। যে কুহুর এতক্ষণ ভয়ে জান পাখি উড়ে যাচ্ছিল, সব ভস্ম হয়ে গেল। আর সে চেয়ে রইল মুগ্ধ নয়নে তার হাসি মুখখানার দিকে। হাসার সাথে সাথে তার গালের টোল আর খাঁজটা নাড়াচাড়া করছে বারবার। তার মুখের এই হাসির জন্য 1000 বার ভয় পেতে রাজি আমি, 100 বার রাজি। তার হাসি দেখে সাথে সাথে হেসে যাচ্ছে কুহু। ওনার কাণ্ড দেখে এখন কুহুর মনে হচ্ছে তিনি মাত্র চার্লি চ্যাপলিনের কোনো পর্ব দেখছেন, তাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন। তখনই তিনি হাসতে হাসতেই বলেন, তোর কলিজা যে এত ছোট জানা ছিল না আমার। তুই এত ভিতুর রানী। বলে আবার হাসতে লাগলেন তিনি। কুহু তখন গাল ফুলিয়ে ভেঙচি কেটে দিল আর বলল, কচু জানেন যত সব। বলে চলে আসলো কুহু সাথে সাথে সেখান থেকে। এখনো হেসে যাচ্ছেন তিনি। এবার রাগ লাগছে কুহুর। আরে বাবা, হঠাৎ এমন করলে আমি কেন? প্রধানমন্ত্রীও ভয় পাবেন, আমি তো জনগণ। বাড়ির ছোট বড় সবাই বসে আছে কার্পেটের গদিতে। কুহুর আয়ান জিজু আর মিশপিকে ঘিরে বসে সবাই। তখন চলছিল ছোটখাটো কথা। বড় কিছুক্ষণ থেকে চলে গেলেন। আর কুহু, তিথি, নুসরা, বুসরা, রাহুল ভাইয়া, ভাবি আর ইসুফ, আর তার পাশে লিয়া। গোল হয়ে বসে পড়ল সবাই। আর শুরু হলো টোকাটুকি, মানে সব থেকে কমন বালিশ খেলা। বাড়ির কাজের মেয়ে বসে আছে সাউন্ড বক্সের সামনে। একটু পরপর গান বন্ধ করা তার দায়িত্ব। এতে সে মহা খুশি। মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে মজার কাজটা সে পেয়েছে। শুরু হলো গান। বড়লোকের বেটি গানের তালে তালে চলছে বালিশ ছোড়াছুড়ি। রাহুলের কাছে আসতেই গান অফ হয়ে গেল। সাথে সাথেই চেঁচিয়ে বলে উঠল সবাই, ভাইয়া আপুকে প্রপোজ করতে হবে সেই প্রথম দিনের মতো, যেভাবে তাকে ভালোবাসি বলেছিলেন সেভাবে। সবাই তাই চাইলো, কিন্তু ভাইয়ের এক কথা, পাগল হয়েছিস তোরা? মাথা খারাপ তোদের, আমার না। ছোটদের সামনে এইসব নাউজিবিল্লাহ। তার কথাই পাত্তা দিল না কেউ। তখন ইউসুফ বলল, দেই করে প্রেম করতে পেরেছো, এখন আমরা বলছি বলে ঢং করছো? তা হচ্ছে না। সবাই ঠেলে ঠুলে দাঁড় করিয়ে দিল। ভাবিয়ে লজ্জায় লাল্লিল। রাহুল দৌড়ে তখন নিচে চলে গেলেন। তার কাজে সবাই স্তব্ধ। চলে গেল কেন? তিনি কি রাগ করেছেন? তাদের সাথে অবাক ভাবিও। সবার এই অবাকতার মাঝে হাজির হলেন রাহুল। হাতে তার টকটকে লাল গোলাপ। তা দেখে চিৎকার করে হাততালি দিতে লাগে সবাই। রাহুল নিচে বসে হাঁটুকে ভাবি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। সুযোগ পেলেই ছুটে পালাবে। রাহুল লাল গোলাপটি এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমার বাচ্চার মা হবে? ভাবি মিষ্টি হাসলো।
আর মাথা নাড়ালো। রাহুল ভাইয়ের এমন প্রপোজ করা দেখে বিষম খেলো সবাই। কিছুক্ষণ পর হো হো করে হেসে দিল সবাই। তখন ইসুফ ভাই বলল, এটা তোর দ্বারাই সম্ভব। বাহ, কি প্রপোজ! তার কথাই আবার হেসে দিল সবাই। রাহুল মুখ বাঁকিয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, দেখে নিব তুই কি করিস। খেলা আবার স্টার্ট হলো। এক একে সবার পাল্লা এলো। লাস্ট রইল কুহু আর ইসুফ। লিয়া তাদের দেখে তেলে বেগুনে জ্বলছে। লাস্ট পর্যন্ত সে চলেই গেল। ইসুফ মিটমিটিয়ে হাসছে। তার হাসির কারণ কি ধরতে পারলো না কুহু। কুহু তার দিকে তাকিয়ে আছে। তখনই হুট করে চোখ মেরে দিলেন তিনি। আর কুহুর সব কিছু আওলাঝালা হয়ে গেল। হাত থেমে গেল সাথে সাথে কুহুর। তখনই বেদ্যপ কাজে মেয়ে রূপালী গান বন্ধ করে দিল। আর উইন হয়ে গেল কুহুর ইসুফ ভাই। আর কুহু মুখ ফুলিয়ে বলল, চিটিং করেছেন আপনি, চিটার এক নাম্বার। তখনই দাঁত কেলিয়ে বলেন তিনি। হারলে সবাই তাই বলে বেবি। তার কথায় রাগ উঠে গেল কুহুর। তখনই আবার বললেন তিনি, এবার আমার কথা শুনতে হবে তোর। আমি চাই তুই সেই বাগানে যাবি আর একটি জিনিয়া ফুল তুলে নিয়ে আসবে। এটা তো খুব সোজা, এই যাবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, জলদি যা। কুহু নাচতে নাচতে চলে আসলো নিচের বাগানে। জিনিয়া গাছ থেকে ফুল ছিঁড়তেই হুট করে কিছু একটা পড়লো শরীরে কুহুর। সাথে সাথে হাত দিয়ে দেখে। ওরে বাবা গো, এত সাপ! দিল এক চিৎকার আর উল্টা পাল্টা দৌড়। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে গেল কুহু। তাকিয়ে দেখে ইসুফ, আর তিনি হাসছেন। তার হাসির কারণ বুঝতে পেরে তার বুকে কিল গুতার বর্ষণ করে বসলো কুহু। তখনই তিনি তার হাত জোড়া শক্ত করে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেন, তুই আসলেই ভীতু রানী। ফিসফিসানিতে তার শ্বাস প্রশ্বাস পড়ছে কুহুর কানে আর ঘাড়ে। আর শরীরে বয়ে যাচ্ছে হিমশীতল বাতাস। মনে হচ্ছে কুহু চলে যাচ্ছে এক অন্য জগতে, যেখানে কেউ নেই, সে আর উনি ছাড়া। বোরিং লাগতে লাগলো সবার। নতুন কি গেম খেলা যায় তাই ভাবছে সবাই বসে। তখনই কুহুর চট করে মনে পড়লো ধাঁধা ধরার খেলা। চট করে মনে আসতেই বলেও দিল চট করে তাদের সব ধাঁধা ধরা হবে। ছেলেদের বুদ্ধি পরীক্ষা নেবে কুহুরা, তারাও রাজি। তখনই কুহু বলল, প্রথম ধাঁধা। আচ্ছা বলুন তো, একটি গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু চলছে না কেন? তেল আছে ফুল, যান্ত্রিক ত্রুটিও নেই, তাহলে কেন? সাথে সাথে আয়ন নড়চড়ে বসলো, বলল, ড্রাইভার নেই। সাথে সাথে আয়ন নড়েচড়ে বসে বলল। সাথে হাততালি দিয়ে উঠলেন সবাই। তখনই ধাঁধা ছুলো ইসুফ। আচ্ছা এবার তোরা বল। 3 অক্ষরের নাম যার আকাশেতে উড়ে, প্রথম অক্ষর ছেড়ে দিলে মেয়েদের মাথায় বাস করে। তখনই সাথে সাথে তিথি বলল, ভাই এত সহজ দাদা, এটা তো শালিক। প্রথম অক্ষর মানে শা, ছেড়ে দিলে লিক, সিম্পল। সাথে কুহুদের দলের জয়ের কলরব পড়ে গেল। আর সবাই মনোযোগী হতে লাগলো ধাঁধা খেলার দিকে। খেলা এখন লাস্টের দিকে। প্রশ্ন করবে কুহুরা। টান টান সময় চলছে। ছেলেদের কপালে বিন্দু বিন্দু ঘাম। তখনই প্রশ্ন করলো কুহু, আপনারা তো জানেন মাকড়সার জাল বানায়। কি বানায় তো? হ্যাঁ বানায় তো। সেই জালে অন্য হাজার পোকা আটকায়, সেগুলো মাকড়সা খায়, তা জানেন? জানি। মাকড়সা কেন আটকায় না? সেও তো একটা পোকা, সে কেন তার জালে আটকায় না? কুহুর ধাঁধা শুনে সবার মুখে চিন্তার চাপ। কি হতে পারে? আমার পাঠকরা বলুন তো, দেখি কে কে বলতে পারেন। তখনই তিথি বলল, কি উদ্ভট ধাঁধা। আয়ান বললেন, সিম্পল বিষয়, তার ঘর তার করে জাল, সে কেন আটকাবে? কুহু মাথা নাড়ল, অর্থাৎ না। তখনই নুসরা বলল, আপিও তার ঘর চেনে, তাই আটকাই নাই। কুহু আবারও না করলো। তখন তার মিশু আপি বলল, তুই বলে দে। তখনই ইসুফ বলেন, আমি জানি। তোর ধাঁধার 2টি উত্তর আমি দিব। উত্তর 1, মাকড়সার জাল তৈরি হয় আঠালো তন্তু দিয়ে। মাকড়সার শরীর থেকে আঠালো রস সরু সূচের মতো নল দিয়ে বেরিয়ে বাতাসে মিশলেই তা শুকিয়ে হালকা সুতোর মতো আকার নেয়। 6-7টি চাকার মতো বৃত্তাকার তন্তুকে পরস্পরের সাথে আটকে রাখে কেন্দ্র থেকে নানা দিকে ছড়িয়ে যাওয়া ব্যাসার্ধ বরাবর তন্তুগুলো, অনেকটা সাইকেলের স্পোকের মতো। ব্যাসার্ধ বরাবর এসব তন্তু আঠা থেকে প্রায় মুক্ত। কোনো পোকামাকড় জালের কোনো একটি চাকার অংশে আটকে গেলে মাকড়সা স্পোকের মতো দেখতে ব্যাসার্ধ বরাবর তন্তুগুলোর উপর গিয়ে শিকার ধরে। এসব তন্তু তেমন আঠালো নয় বলে ওখানে মাকড়সার পা আটকে যায় না।
তাছাড়া মাকড়সার পা থেকে এক ধরনের তৈলাক্ত জিনিস বের হয়, যা মাকড়সাকে জালের আঠা থেকে পা ছাড়িয়ে নিতে সাহায্য করে। দেখা গেছে ক্লোরোফর্ম জাতীয় জিনিসে মাকড়সার পা ডুবিয়ে রাখলে তৈলাক্ত জিনিসটা ধুয়ে বেরিয়ে যায়, তখন মাকড়সা নিজেই জড়িয়ে যায় নিজের জালে। উত্তর 2, মাকড়সা তার নিজের আকারের চেয়ে ছোট প্রাণী শিকার করার জন্য জাল বোনে, তাই সহজেই নিজের পায়ে জাল জড়ানো বা এর বুননে কখনোই আটকে যায় না, আর ওই পরিস্থিতির সাথে মাকড়সা অভিযোজিত। সাথে সাথে সকলে হাততালি দিতে লাগলো। ইউসুফ তখন নিজের কলার টেনে ভাব নিয়ে পড়ল। আমি সব জানি, বুঝলি? এসব কোনো ধাঁধা হলো? সবাই তখন খিলখিল করে হেসে দিল। পরের দিন কুহুর, মিশপি আর আয়ান জিজু চলে গেলেন। বাসা হয়ে উঠল আবার শূন্য। সবার মন খারাপ, আবার কান্নার রোল। মেহমানরাও সব এক এক করে চলে যাচ্ছে। পুরো বাড়ি হয়ে উঠেছে জনমানব শূন্য। তখন ইউসুফ বাসার পরিবেশ ঠিক করতে চলে গেলেন রান্নাঘরে। পরে নিলেন অ্যাফ্রন আর চুলোতে বসিয়ে দিলেন কড়াই। তার পাশে কুহুরা দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে দেখছে তাকে। এতে উনি বুঝি অস্বস্তি ফিল করলেন। সাথে সাথে ধমক দিয়ে উঠলেন তিনি। এখানে কি? বের হ সবকটা। তার ধমকে দৌড়ে পালালো সবাই। দাঁড়িয়ে রইল কুহু, তাকে যে দেখছে সে। সাদা অ্যাপ্রনে সন্দেহ লাগছে তাকে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি তাকে। ইস, কি কিউট মুখখানা তার। রান্নাঘরের তাপে মুখখানা আরো লাল টমেটো হয়ে গেছে তার। কুহু দাঁড়িয়ে তাকে দেখতে ব্যস্ত। তখনই তিনি তার মুখের সামনে তুড়ি বাজালেন। ভাবনার জালে উল্টো পড়ে গেল। কুহু তার দিকে তাকাতে সে ভুরুকুচকে বলে ওঠে, তোকে কি আলাদা ইনভিটেশন দিতে হবে নাকি ভাজা কাঠির ছেঁকা? কুহু তার কথাই থতমত খেয়ে বলল, না না না, যাচ্ছি বলে দৌড়ে বাহিরে চলে আসে। কিন্তু দরজার আড়াল থেকে তাকে ঠিকই দেখছে সে। রান্নার সময় করা তার ভাবভঙ্গিগুলো পুরোটাই জোশ। সব কুহু তার ফোনে ভিডিও করে নিল। আচ্ছা, উনি কি জানে উনি কত জোশ, কত সুন্দর? কখনো তাকে লাগে তেঁতুলের মতো টক, কখনো রসমালাই, আবার কখনো বা বিরিয়ানি। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। ইউসুফ সবার হাতে হাতে তার রান্না করা ডিশ দিতে ব্যস্ত। তিনি বিদেশি কিছু আইটেম রান্না করেছেন, নাম জানে না কুহু, কিন্তু খেতে বহুত টেস্ট। অনেক মজার রান্না পারেন তিনি। আচ্ছা, ওনার হাতে কি তিল আছে? হাতে তিল থাকলে নাকি তার রান্না সুস্বাদু হয়। আবার যার পায়ে তিল থাকে সে বিদেশে যায়। আবার যার নাকি ঠোঁটে তিল থাকে তারা নাকি পালিয়ে বিয়ে করে। সবকিছু শোনা কথা, তাও মিলাতে ইচ্ছা করছে। ইউসুফ ভাইয়ার হাতে তিল আছে বা পায়ে, কি তার হাতের রান্না মজা। সাথে বিদেশ গিয়েছিলেন তিনি, দেখতে হবে। ইউসুফের খাবারের তারিফ করতে কুহুর নানুমা বলেন, তার দাদুভাই, এত ভালো রান্না আমি আমার জন্মে খাইনি। খুব মজা হয়েছে, অনেক মজা, মাশাল্লাহ। তারপর নানুমা ইশারের কাছে ডাকলেন ইউসুফকে। কপালে চুমু এঁকে দিলেন। সাথে সাথে আর হাতে একটি আংটি পরিয়ে দিয়ে বললেন, দাদুভাই, এটা তোমার উপহার, তোমার দাদার আংটি। তিনি তার নাতি নাতিদের জন্য বানিয়ে রেখেছিল। সবারটা দেওয়া হয়ে গেছে, এখন তোমারটা বাকি। আংটি পরিয়ে দিলেন নানুমা। ইউসুফও খুব খুশি হবে না কেন? তার দাদা ভাইয়ের আংটিটি। তিনি তার দাদা ভাইয়ের সব থেকে প্রিয়, তার আদরের নাতি বলে কথা। কিন্তু আমার কপাল, আমার তো পরিবারই নেই, সব থেকে অভাগা আমি। এসব দেখে বুকের মাঝে চিনচিন ব্যথা হতে লাগলো কুহুর। তাও তার ঠোঁটে আছে হাসি, ঝুলন্ত হাসি। এখন বিকেল, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা, কারণ আকাশে কালো মেঘগুলো বাতাসের তালে তালে জড়ো হচ্ছে একসাথে, আর করে দিচ্ছে স্নিগ্ধময় বিকেলটা অন্ধকারাচ্ছন্ন। সাথে ভেসে আসছে বাস পড়ার ডাক। সব কিছু ভালোই লাগছে, তার মন্দ না। কি করছিস? মন খারাপ? এতক্ষণ বাগানের সাইডে দোলনায় বসে এসব ভাবছিল। তখনই তিথির কথায় ভাবনা থেকে বের হলো সে। না, পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি। সত্যি বলছিস? আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যে বলছিস। সন্ধিয়ান দৃষ্টিতে বলল তিথি। মিথ্যে কেন বলবো? আজব, আমি ভালো আছি আর ফুর্তিতে আছি। তখনই তিথি কুহুর চোখের কোণে জমে থাকা জল মুছে দিয়ে বলল, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কুহু চুপ। সে আবার বলল,
কেন কাঁদিস তাদের জন্য যারা তোকে কখনো আপন ভাবেইনি? কুহু মাথা নত করে নিচু স্বরে বলল। ভাবতে চাই কই, চলে আসে। আর আজকের দিন তো বেশি। ফুপিয়ে উঠল কুহু। তিথি মাথায় হাত বুলিয়ে বলল। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হবে না, এত সৌভাগ্য আমার না। বাজে কেন বকিস? কুহু হাসলো আর মনে মনে বলল। যার জানি সেই বোঝে তার কত কষ্ট। তাছাড়া মানুষ যতই বলে আমরা বুঝি তোমার কষ্ট, কিন্তু সত্যি বলতে তারা বোঝে না যতক্ষণ না তারা উপলব্ধি করতে পারে। তখনই দৌড়ে আসলো নুসরা, হাঁপাতে হাঁপাতে বলল। কুহুপি তুমি এখানে? আর আমি পুরো বাড়ি খুঁজছি। কেন? ছোট ভাইয়া খুঁজে। নুসরার কথায় বিস্মিত হয়ে বলল কুহু। আমাকে খুঁজে কেন? আমি জানি না, তাড়াতাড়ি যেতে বলেছে, গেলাম আমি। ইসুপের রুমের সামনে দাঁড়িয়ে আছে কুহু। ভিতরে যাবে কিনা ভাবছে, মনে হাজারো প্রশ্ন তার। এই লোক কেন ডাকে? তার অবশ্য যথেষ্ট কারণ আছে। আজ পর্যন্ত উনি কখনো ডাকেনি তারে। তবে আজ কেন? সূর্য কোন দিক উঠেছিল আজ? এসব ভাবতে ভাবতে রুমে নক করলো সে। ওপাশ থেকে জবাব এলো। ভেতরে আয়, ভেতরে আয়। কথাটা শুনে অবাক হলো কুহু, সাথে প্রশ্ন জাগলো মনে। উনি কিভাবে বুঝলেন আমি এসছি? হাউ? অন্য কেউ হতে পারতো, লিয়া। হ্যাঁ, লিয়াও হতে পারতো। তাহলে কুহুর ভাবনার মাঝেই আবার ডাক আসলো ভিতর থেকে। সে হুড়মুড়িয়ে ঢুকলো, অর্থাৎ বুঝতে পারলো সে কাঁপছে। কিন্তু কেন? তখনই ইউসুফ কুহুর হাত টেনে খাটে বসিয়ে দিলেন আর নিচে এক হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়লেন আর তেলের বাটি এগিয়ে দিতে দিতে বললেন। তেল দিয়ে দে। তার এহনো কাজে হতভম্ব কুহু। মুহূর্তে কি হয়ে গেল বুঝতে পারছে না সে। এতটুকু বুঝতে পারছে তার শরীর আগের তুলনার থেকে বেশি কাঁপছে, অসম্ভব রকম কাঁপছে। তার সাথে অন্যরকম অনুভূতি, পছন্দের মানুষের হুটহাট স্পর্শ করার অনুভূতি। আরও বুঝতে পারলো তার ঠোঁটের কোণে হাসি ঝুলছে। ইউসুফ আবারও বলল। কি হলো? দে তেল দিয়ে, মাথাটা ধরেছে খুব। কুহু তেল দিতে লাগলো কিছু না বলে। আজ কুহুর তার ইউসুফ ভাইকে থ্যাংক ইউ দিতে ইচ্ছে করছে। তার চুলে হাত বুলানো শখ তার যে সেই কবের আছে পূরণ করে দিল। সত্যি পছন্দের মানুষের সাথে জুড়ে থাকা প্রতিটি মুহূর্তগুলো অতুলনীয়, যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক তেমন একটি খাবার টেস্ট না করলে যেমন কেউ বুঝবে না, তেমনি কেউ পছন্দ মানুষের সাথে সময় না কাটালে বুঝবে না। এই মুহূর্তগুলো হয় সুন্দর, সমুধর, ভেজালহীন, একদম খাঁটি। কুহু ইউসুফের মাথায় তেল দিচ্ছে। ইউসুফের চুলগুলো খুব নরম, তুলতুলে পলকের মতো, তুলার মতো লাগছে তার কাছে। কি দেন তিনি চুলে? তার চুলে হাত বুলাতে ভালো লাগছে কুহুর। তিনিও হয়তো আরাম পাচ্ছেন, তাই চোখ বুজে আছেন। ড্রেসিং টেবিলের আয়নায় তাদের প্রতিচ্ছবি ভাসছে। কি সুন্দর লাগছে। কুহু ফোন হাতে নিয়ে ছবি তুলে নিল। আয়নার প্রতিচ্ছবিটি স্মৃতি হিসাবে থাকবে। ভয়ঙ্কর সুন্দর লাগছে, খুব ইন্টারেস্টিং বিষয়। ইউসুফের চোখের পাপড়ি মেয়েদের মতো ঘন আর লম্বা। মাঝে মাঝে মনেই হয় উনি সত্যি মেয়ে হলে প্রতিটা ছেলের হার্টবিট মিস হতো। চুলে বিলি কেটে তেল দিচ্ছিল কুহু। কত ঘন তার চুল, কুহুর থেকেও ঘন হবে। তেল দেওয়ার মাঝে কুহু লক্ষ্য করল ইউসুফের বাম পাশের কপালের চুলের নিচে একটি লাল তিল। কি আশ্চর্য, আমার সেম একই জায়গায় তিল আছে, কিন্তু তা হচ্ছে কালো, কুচকুচে কালো। কুহু ইউসুফের তিলটা ছুঁয়ে দিল আলতো হাতে। কতটা মিল তাদের। ইউসুফের ভারী নিঃশ্বাস পড়ছে। মাথাটা কুহুর কোলে হেলে আছে। বোঝা যাচ্ছে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত চেহারা দেখে মায়া মায়া লাগছে কুহুর। কোনো বইতে পড়েছিল সে, কখনো ঘুমন্ত মানুষের মুখমণ্ডল দেখতে নেই, তাহলে নাকি তার মায়ের পড়ে যায় সবাই। সত্যি কুহু মায়ের পড়ে গেছে তার মুখমণ্ডলের মায়ে। ইউসুফকে এভাবে দেখে মনের মাঝে এক অপ্রত্যাশিত আশা জেগে উঠছে কুহুর। মন চাইছে তার গালে চুমু খেতে। নিজেকে বেহাইয়া মনে হচ্ছে তার, কিন্তু এই বেহাইয়াপনা করতে ইচ্ছে করছে খুব করে। তিনি তো ঘুমিয়েই আছেন, বুঝবে কি? মনের সাথে দুমানা করতে করতে টুস করে চুমু খেয়েই বসল কুহু। এতে নড়েচড়ে উঠলেন তিনি। কুহু স্বাভাবিকভাবে বসে মাথায় হাত বোলাতে লাগলো। তখনই তিনি কুহুর দিকে ঘুরে তার কোমরে দুহাত দিয়ে চেপে তার পেটে মুখ গুজে দিলেন। তার এখনো কাজে কুহুর সারা শরীর ঝাঁকি দিয়ে কেঁপে উঠল। সে বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে।
কিন্তু তিনি ঘুম, এটা যে ঘুমের মাঝে করছেন বুঝতে পারছে সে, কিন্তু তার মনে মাঝে যে তোলপাড় শুরু হয়েছে। নিজেকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করছে সে, শরীর ঝিমঝিম করছে তার। ইউসুফের মুখের খোঁচে খোঁচে দাড়ি লাগছে কুহুর পেটে বারবার। কেমন জানি কাতুকিতু লাগছে তারপরও ভালো লাগছে খুব বেশি। কুহু তার মাথায় আবার হাত বোলাতে শুরু করলো আর মুচকি এসে গাইতে লাগলো গুনগুন করে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। অনেকদিন ছুটির পর কলেজে আসলো ক্লাস করতে কুহু ময়মনসিংহ আনন্দমোহন কলেজে পড়ে। ক্লাস চলছে, ক্লাস করাচ্ছেন সাইদুর স্যার, তাই ক্লাস করতে মজা লাগে তার। তিনি প্রতিটি ক্লাসে উদাহরণস্বরূপ ব্যবহার করেন ভালোবাসাকে, শুনে ভালো লাগে। কখন ক্লাস শেষ হয়ে যায় বোঝা যায় না। বেল পড়ে গেছে, ক্লাস শেষ, যে যার মতো চলে যাচ্ছে, আবার কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে। কুহুও বের হলো। কলেজের মেন গেট পার হতেই কুহুর চোখ ছানা বড়া। একে আমি কাকে দেখছি? এ তো ইউসুফ ভাই, বাট উনি এখানে কেন? তাকে আজ সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তার পরনে আজ হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে ব্ল্যাক জুতা, চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে সানগ্লাস। কুহু তার দিকে এগিয়ে যেতে লাগলো। তিনি কুহুকে দেখে হাসলেন মিষ্টি করে। কি সুন্দর তার হাসি। কুহু মুচকি হেসে বলল, ভাইয়া আপনি এখানে কেন? কুহুর কথাই তার মুখের হাসি যেন উবে গেল। গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে ওঠ। ভাইয়া আমার এখনো ক্লাস বাকি আছে। তিনি এবার তার সানগ্লাস খুলে রাগান্বিত কণ্ঠে বলে ওঠেন, আমার মুখের উপর আর একটা কথা বললে ধরে চটকানা দেবো বেদ্যপ, যা গাড়িতে ওঠ। কুহু সাথে সাথে উঠে বসলো। তিনিও ড্রাইভিং সিটে বসে পড়লেন। কুহু তাকে জিজ্ঞেস করলো, কই যাচ্ছি ভাইয়া? ইসুফ এবার চোখ রাঙিয়ে বলে ওঠেন, আমি কি তোর মায়ের পেটের ভাই হই নাকি যে ভাই ভাই করিস বেদ্যপ? কুহু তার কথাই চুপসে গেল। মিনমিনে গলায় বলল, ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো? তখনই তিনি বলে ওঠেন, ঘুমের মাঝে চুমু খেতে পারিস তার জন্য গান গাইতে পারিস, তা কি ভাই হিসেবে করেছিস নাকি? তার এমন কথাই চমকে গেল কুহু। সে বিস্ফোরিত চোখে তাকালো তার দিকে। তিনি নির্বিকার, কি সুন্দর গাড়ি চালাচ্ছেন, আর কুহুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ইউসুফ ভাই আপনি না ঘুমিয়েছিলেন নাকি ঘুমের নাটক? তখনই পাশ থেকে তিনি বলে উঠলেন, আমার ঘুম খুব পাতলা, আমি সব বুঝতে পারি, হালকা শব্দে ঘুম ভেঙে যায়। যাই হোক, বলতে হয় তুই কাল সুযোগের সদ্ব্যবহার করেছিস। বলে বাঁকা হাসলেন ইসুফ। তার এই হাসিতে কুহুর লজ্জায় এই গাড়ি থেকে লাফ দিতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। কুহু কি ভাবছে সব তিনি ধরতে পারছেন। এখন আরও বেশ লজ্জা লাগছে তার। গাড়ি এসে থামলো বৃষ্টি বিলাসে। গাড়ি থামতেই কুহু দিল দৌড়। পিছনে না ফিরে সে বুঝতে পারছে ইসুফ হাসছেন। বাসার সবাই হলে বসে। কুহু বাসার ভিতরে ঢুকতেই তার বড় মামি ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি চলে এলি যে? তোর তো একটাই ছুটি। কুহু তার মামির কথায় কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল,